টপ নিউজ এট 10 এর সঙ্গে রয়েছে আমি অমৃতা। হাইকোর্টে দুই বিচারপতির বেনজির লড়াই, এতে এবার সুপ্রিম হস্তক্ষেপ। শতপ্রণোদিত শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ সর্বোচ্চ আদালতে শুনানি। 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ ইতিমধ্যেই গঠিত হয়েছে। সকাল 10:30টায় শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে প্রধান বিচারপতি তিনি, তার নেতৃত্বে আরো 4 জন রয়েছেন। স্পেশাল বেঞ্চে এই শুনানি হবে। অর্ণব রয়েছে, অর্ণবের থেকে একটু জানবো। অর্ণব, আজ সুপ্রিম কোর্টে যে শুনানি, কার্যত হাইকোর্টে আমরা যেটা দেখলাম খুব একটা সচরাচর আমরা দেখি না, কার্যত নজিরবিহীন। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি কিভাবে এগোবে, মানে শুনানিতে কি কি হতে পারে? দেখো, সুপ্রিম কোর্ট একেবারে 5 বিচারপতির প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ, তারা কি পর্যবেক্ষণ রাখবে, নির্দেশ রাখবে, তা আধ ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা তুমি বললে নজিরবিহীন তো বটেই, বেনজিরও বটে। কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির। গত 24শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 25শে জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন, যাবতীয় যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কেতে কোথাও একটা অবসান ঘটতে হবে। কারণ বিচার বিভাগের মধ্যে যদি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা নজিরবিহীন বললেও কম বলা হয়। এবং এই জায়গায় তুমি যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 25শে জানুয়ারির নির্দেশনামাটা তুমি দেখো, সেখানে কিন্তু তিনি সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলছেন এবং বলছেন সুপ্রিম কোর্টের উচিত ডিভিশন বেঞ্চের নির্দেশগুলি খারিজ করা, অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশগুলি খারিজ করা। কেন, তার যুক্তি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 1, 2, 3, 4 করে। এক, তিনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নির্দেশ দিচ্ছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেছে বিচারপতি সৌমেন সেনের মুখে, শুনেছেন বিচারপতি অমৃতা সিনহা, বলেছেন অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এই যদি অভিযোগ হয় লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, 2টো মামলা খারিজ করতে হবে। এই যদি অভিযোগের মাত্রা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? একজন বিচারপতি, সিটিং বিচারপতি, তিনি সরাসরি ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ সম্পর্কে এই বিস্ফোরক অভিযোগ করছেন। এবং এই অভিযোগের পর কিন্তু বিষয়টা থেমে থাকেনি। আমরা দেখলাম বিচারপতি সৌমেন সেনের কাছ থেকে শিক্ষা সংক্রান্ত মামলার আপিল মামলা সরে গেল অন্য একটি ডিভিশন বেঞ্চে। কাজেই কোথাও একটা যে গণ্ডগোল, কোথাও যে একটা বিতর্ক তৈরি হয়েছে, তা নিরসন হওয়া প্রয়োজন। এখন সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ, তা পুরো বিষয়টার মধ্যে লাগাম টানে কিনা, পুরো বিষয়টার মধ্যে নতুন কোনো পর্যবেক্ষণ ইঙ্গিত করে কিনা, সিবিআই তদন্ত মেডিকেলে ভর্তির দুর্নীতিতে বহাল থাকে কিনা, সিবিআই এফআইআর যেটা দায়ের করেছিল 24শে জানুয়ারি সন্ধ্যে 7:30 নাগাদ, সেই এফআইআরের ওপর সিবিআই তদন্ত করতে পারে কিনা, সব প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টের এই 5 বিচারপতির বিশেষ বেঞ্চেই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে। তবে সেক্ষেত্রে কি হতে পারে, এরকম নানা রকম সম্ভাবনা উঁকি দিচ্ছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তিনি ডিভিশন বেঞ্চকে অবজ্ঞা করছেন। কেন করছেন তার তিনি যুক্তি দিয়েছেন। তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশনামায় বলছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, এটা সুপ্রিম কোর্টের সিজের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি এই অনুরোধ রেখেছেন। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার নির্দেশনামার মধ্যে দিয়ে তিনি নিজে প্রস্তুত, এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট বিষয়টি দেখুক। কারণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মেডিকেল ভর্তি দুর্নীতির মামলা নিয়ে তার নির্দিষ্ট যুক্তি ছিল ভরা ইজলাসের মধ্যে এবং নির্দেশনামার মধ্যে একটা মৌখিক আবেদন করলো, কোনো মামলা দায়ের হলো না, অথচ তারা লিখিত নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এটা সাধারণ মানুষের জন্য কি ডিভিশন বেঞ্চ করে থাকে? বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তার তার বিচারের যে কেরিয়ার, যে গ্রাফ, সেই গ্রাফে কি কোনোদিন করেছেন এরকম যে মৌখিক আবেদন করেছে কেউ, কোনো বিচারপ্রার্থী, আর তিনি সঙ্গে সঙ্গে সেখানে একটা লিখিত নির্দেশ দিয়েছেন? এই যদি ট্রেন্ড হয়, এই ট্রেন্ড ভাঙা উচিত, এটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন। তিনি বলেছেন নির্দেশনামার মধ্যে এই নির্দেশের কপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হোক, রেজিস্ট্রার জেনারেলের মধ্যে পাঠানো হোক। কাজেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রস্তুত, সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা যে ধরনের বিবেচনা করবে সেটা তিনি হয়তো মেনে নিতে পারেন। কিন্তু এই ঘটনাটা কেন তৈরি হলো, এই ঘটনাটা যে নজিরবিহীন তা বললেও কম বলা হয়। কাজেই 24 এবং 25শে জানুয়ারি আমাদের রাজ্যে গত 3 বছর ধরে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম, যে জালিয়াতি হয়েছে, যার 14টা প্রাথমিকভাবে সত্যতা আদালতের সামনে এসেছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে এসেছিল, এবং সেই অভিযোগের সত্যতা বিচারপতি গঙ্গোপাধ্যায় খুঁজে পাওয়ার পর এরকমটা নয় যে রাজ্যকে তিনি বলার সুযোগ দেননি। আমরা দেখেছি অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস তিনি রাজ্যের বক্তব্য শুনে গেছেন এবং রাজ্যের নির্দিষ্ট দপ্তর তারাই রিপোর্ট দিয়ে বলেছে 50টা যে অভিযোগ করা হয়েছিল এসটি অর্থাৎ তপশিলি উপজাতি জাতির শংসাপত্র, সেই শংসাপত্র জালিয়াতি করে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে।
অথচ যারা প্রকৃত এসটি সার্টিফিকেট যাদের রয়েছে তারা ভর্তি হতে পারছে না। এই জায়গায় 14টা অকাট্য যুক্তি প্রাথমিকভাবে আদালতের সামনে আসার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, যেখানে দুর্নীতি বা জালিয়াতির মাথাটা উঁকি দিচ্ছে একটা কনস্টিটিউশনাল কোর্টের বিচারপতি হিসেবে তিনি পারেন না সেই দুর্নীতি বা সেই অনিয়মটাকে রহস্যভেদ করার জন্য একটা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এই বিষয়টার পুরোদস্তুর তদন্ত করার জন্য। তাই তিনি তার সিবিআই তদন্তের যে নির্দেশ সেটাতে অনড় রয়েছেন এবং ডিভিশন বেঞ্চ তার নির্দেশ যেভাবে খারিজ করেছে বা সিবিআইএফ খারিজ করেছে সেটারও তিনি সমালোচনা করছেন। কিন্তু ডিভিশন বেঞ্চে সমালোচনা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা একক বেঞ্চ সমালোচনা করছে প্রিজাইডিং জজ সম্পর্কে, কলকাতা হাইকোর্টের একজন সিটিং বিচারপতি সম্পর্কে অন্য একজন বিচারপতি সিটিং বিচারপতি তিনি অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একজন বিচারপতি কাজ করছেন। এই যদি অভিযোগের মাত্রা হয় তার গুরুত্ব, তার ওয়েট কতটা হয় তা বলার অপেক্ষা রাখে না। কাজেই সব বিষয়ে স্বতঃপ্রণোদিত এই হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, কারণ আমরা জানি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ কখন হয়, খুব রেয়ার, আমরা জানি খুব রেয়ার। কারণ আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার একটা শৃঙ্খলা রয়েছে, একটা রীতি রয়েছে, একটা রেওয়াজ রয়েছে। এই বিচার ব্যবস্থার শৃঙ্খলাটা সবার আগে, সেই শৃঙ্খলায় যখন আঘাত আসে, সেই শৃঙ্খলা যখন ভাঙার চেষ্টা হয় তখনই কিন্তু সুপ্রিম কোর্ট এই রকম স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে। তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তার উপরে স্থগিতাদেশ, 1 ঘন্টার মধ্যে স্থগিতাদেশ সিবিআই তদন্তের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কি কোথাও একটা বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের একটা বিষয় সামনে এসছে, তাই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। হস্তক্ষেপ করতে হয়েছে। এই শৃঙ্খলা ভঙ্গের বিষয়টা কে করেছে, কতটা করেছে সেটা সুপ্রিম কোর্ট বলতে পারে। আজকে 10:30 নাগাদ এই শুনানি রয়েছে, শনিবার ছুটির দিন বিশেষ বেঞ্চে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে বিষয়টি আরও স্পষ্ট হবে। বেশ, কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত। একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরেকদিকে বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির এই বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছে 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ। শনিবার সকাল 10:30টায় শুনানি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এজলাসের মধ্যেই সুর চড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। কারণ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপর বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই সব নির্দেশ দিতে গিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে নির্দেশ বৈধ নয়। সিবিআইয়ের উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেনেও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি, বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তাঁর সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এসবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এরপর বৃহস্পতিবারই শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। আর শুক্রবার দুই বিচারপতির দ্বন্দ্বে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। 5 বিচারপতির স্পেশাল বেঞ্চে শুনানি। 5 বিচারপতি হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি VR গভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বোস। নিউজ 18 বাংলা।